হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল RS একাডেমি। এবং আজকে আমরা শিখবো যে বিষয়টা নিয়ে একদম আলাদা বিষয়। আগের দিনের যে ভিডিওটা ছাড়া হয়েছিল তার থেকে একদম আলাদা বিষয় নিয়ে আজকে আমরা শিখবো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো গসাগু। গসাগু সমস্ত ক্লাসের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই হয়তো জানে না কি করে গসাগু করতে হয়, যারা নতুন শিখছে তাদের জন্য। এবং গসাগু করার শুধুমাত্র যে একটা পদ্ধতি রয়েছে তা নয়, আজকে আমরা অনেকগুলো পদ্ধতি সম্পর্কে একটা ভিডিও নিয়ে এসেছি যে কিভাবে গসাগু করতে হয়। এবং গসাগু করার তিনটে মোট পদ্ধতি, সেই তিনটে পদ্ধতি সম্পর্কে আজকে ভিডিও এনেছি। তো কিভাবে গসাগু করতে হয় এ সম্পর্কে তোমাদেরকে আজকে শেখাবো এই ক্লাসে। তিনটে যে পদ্ধতি, গসাগুর তিন রকম পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হলো উৎপাদকে আমরা গুণনীয়কের সাহায্যে সাধারণ গুণনীয়ক বের করে তার মাধ্যমে গসাগু করতে পারি। এবং দ্বিতীয় পদ্ধতি হলো উৎপাদকে বিশ্লেষণ করে। ও তৃতীয় পদ্ধতি হলো ভাগ প্রক্রিয়ায় গসাগু করা যায়। এই যে তিনটে পদ্ধতি, আজকে চলো তিনটে পদ্ধতি আমরা শিখব। তো আমরা দুটো সংখ্যা আগে নিয়ে নেব। আমরা দুটো সংখ্যা নিয়ে নিচ্ছি, 12 আর 18। এই ধরো দুটো সংখ্যা। এবং 12 ও 18 যদি আমাকে সাধারণ গুণনীয়কের সাহায্যে গসাগু করতে বলে, কি করে করব? তাহলে সবার প্রথমে আমরা লিখব 12 এর গুণনীয়কগুলি হলো 12 এর গুণনীয়কগুলি হলো কত কত, অর্থাৎ 12কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তো 12কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 12 গুণনীয়ক 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, হ্যাঁ, 6 হতে পারে এবং 12 হতে পারে। তো 12 এ কটি গুণনীয়ক। এবং 18 এর গুণনীয়কগুলি হলো 18 এর গুণনীয়কগুলি হলো 18 গুণনীয়কগুলো কত, অর্থাৎ 18কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1, 3, 6 এবং 18 দ্বারা ভাগ করা যায়। ঠিক, 9 এবং 18 দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, এগারোটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক কত? 12 ও 18 এর সাধারণ গুণনীয়কগুলি 12 ও 18 এর সাধারণ গুণনীয়কগুলি হলো, দুটোর মধ্যে যেটা কমন থাকবে সেটাই সাধারণ। তো দুটোর মধ্যে কি কি কমন আছে? 3 কমন আছে ও 6 কমন আছে। তাহলে 3 ও 6। তাহলে 12 এর সাধারণ গুণনীয়কগুলো কি কি? 3 ও 6। তাহলে এবার আমরা লিখব 12 ও 18 এর গসাগু কত? গসাগু মানে কি? গসাগুর ফুল ফর্ম কি আমরা জানি? গসাগুর ফুল ফর্ম হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে 12 ও 18 এর গসাগু হলো কত হবে? সবচেয়ে যেটা এখানে বড় থাকবে সেটাই এদের গসাগু হবে, যেহেতু গরিষ্ঠ কথাটা বলেছে। অর্থাৎ ইংলিশে যেটাকে আমরা গসাগু বলি HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সেই জন্য সবচেয়ে যেটা বড় সেটা এখানে গসাগু। তাহলে গসাগু কত হলো? 6। তাহলে 12 ও 18 গসাগু আমরা বের করলাম কি, কোন পদ্ধতিতে? এটা হলো সাধারণ গুণনীয়কের মাধ্যমে নির্ণয় করলাম। এবার নেক্সট আমরা একটা অন্য পদ্ধতিতে শিখব। আমরা উৎপাদকে বিশ্লেষণ করে পরের পদ্ধতিটা শিখব। উৎপাদকে বিশ্লেষণ করে কি করে গুণনীয়ক করা, কি করে গসাগু করা যায় সেটা শিখব। উৎপাদকে বিশ্লেষণ। তাহলে এবার 12 ও 18 কিভাবে লিখব? দুদিকে আমরা আলাদা আলাদা করে লিখব। 12 এবং 18। 12কে কত দিয়ে ভাগ করা যাবে? 2 দিয়ে করলাম, 6, আবার 2 দিয়ে ভাগ করে দিলাম, 3। 18কেও 2 দিয়ে ভাগ করলাম, 9, আবার 3 দিয়ে ভাগ করে দিলাম, 3। তাহলে 12 সমান সমান কি বেরোলো? 2 গুণ 2 গুণ 3। এবং 18 সমান সমান 2 গুণ 3 গুণ 3। এবার 12 ও 18-র মধ্যে যেটা কমন আছে, তাহলে 12 ও 18 এ গসাগু কত হবে? যেটা দুটোর মধ্যে কমন আছে। তো দুটোর মধ্যে কি কমন? দুটোর মধ্যে 2 কমন আছে, লিখে দিলাম। আবার দুটোর মধ্যেই 3 কমন আছে, তাহলে 3টাও লিখে দিলাম। গুণ করে দিই, কত হলো? 6। তাহলে যে পদ্ধতিতেই আমরা গসাগু করছি না কেন, 6 অ্যান্সার হচ্ছে। কিন্তু পদ্ধতি আমাদের অনেকগুলো আছে। একটা সাধারণ গুণনীয়কের সাহায্যে হতে পারে, একটা উৎপাদকে বিশ্লেষণ করে হতে পারে, এরপরে আরও একটা পদ্ধতি যেটা হলো ভাগ প্রক্রিয়ায়। তো আমরা শিখব ভাগ প্রক্রিয়ায় কিভাবে গসাগু করা যায়। নেক্সট, ভাগ প্রক্রিয়ায় কি করে গসাগু করা যায়।
তাহলে ভাগ প্রক্রিয়ায় গসাগু। ঠিক আছে, তো আমরা দেখে নিব 12 ও 18 এর গসাগুটা কি করে ভাগ প্রক্রিয়ায় আমরা করতে পারবো। এবং তোমাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে এবং আমার অঙ্ক শেখানোর পদ্ধতি যদি ভালো লেগে থাকে, আরও অনেক অনেক নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিতে পারো এবং বেল আইকন বাটনটি প্রেস করে দাও। যখন যে যে ভিডিও আসবে তোমরা সেটা নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট ভাগ প্রক্রিয়ার সাহায্যে কী করে গসাগু করে। 12 দিয়ে 18কে ভাগ করো। কী করে ভাগ করবো? প্রথমে 1 একবার গেল, 12 বিয়োগ করলাম 6। এরপরে মূল বিষয়টা এখানে একটু কঠিন আছে, দেখে নাও যে এখানে যেটা দিয়ে আমরা ভাগ করছি, 18কে সেই সংখ্যাটাকে আমরা এখানে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে ভাগ করব। তাহলে কত হলো? 6 দুগুণ 12। ঠিক আছে, তাহলে এখানে উত্তরটা কোনটা হবে? 2 নাকি 6? না, গসাগু যখন হবে ভাগ প্রক্রিয়া তখন উত্তর এই পাশেরটা হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 12 ও 18 এর গসাগু 6। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিওটা। দেখো তোমরা ফার্স্ট থেকে আরেকবার দেখে নাও যে মোট 3টে পদ্ধতি আজকে গসাগু শিখলাম। মোট 3টে পদ্ধতি রয়েছে। প্রথমটা হলো সাধারণ গুণনীয়কের সাহায্যে কী করে গসাগু করা যায়, তারপর উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে কী করে গসাগু করা যায়, এবং সবশেষে শিখলাম যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে কী করে গসাগু করা যায়, ভাগ প্রক্রিয়া পদ্ধতিতে কী করে গসাগু করা যায়। তো নেক্সট ভিডিওতে আমরা জানতে পারবো যে কি করে আমরা লসাগু শিখতে পারি। লসাগুর অনেকগুলো পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো নিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের সামনে আসবো যে কি করে লসাগু নির্ণয় করা যায়। তো চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে দাও।